হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা বিকেইউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে থার্ড সেমিস্টার মেজর হিস্ট্রি পেপার 3 থেকে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো প্রাগৈতিহাসিক যুগ এবং প্রাগৈতিহাসিক যুগ সম্পর্কে, যেটাকে ইংলিশে বলা হচ্ছে যে প্রি হিস্টোরিক এজ এবং যে প্রোটো হিস্টোরিক এজ নিয়ে। ঠিক আছে, তো আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তো আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে, একটা হলো 7076398606 এবং আরেকটা হলো 6295916282। এবং তোমাদের এই যে থার্ড সেমিস্টারের যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র 599 রুপিস রাখা হয়েছে। এই 599 রুপিসের বিনিময়ে তোমরা কিন্তু তোমাদের সেমিস্টারের যাবতীয় নোটসপত্র থেকে শুরু করে সাজেশনস কিন্তু পেয়ে যাচ্ছ। তো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, তারা কিন্তু অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো। তাহলে দেরি না করে আজকে আলোচনার বিষয় শুরু করছি। দেখো, প্রথমেই বললাম আজকের টপিকটা হলো প্রাগৈতিহাসিক যুগ এবং প্রাগৈতিহাসিক যুগ। এক্ষেত্রে প্রথমে যেটা বলা যায় সেটা হলো প্রাগৈতিহাসিক যুগ সম্পর্কে বা প্রি হিস্টোরিক এজ সম্পর্কে। বলা হচ্ছে সমগ্র বিশ্বের পরিপ্রেক্ষিতে মানব সভ্যতার সূচনা হয় যীশু খ্রিস্টের জন্মের আনুমানিক 5 লক্ষ বছর পূর্বে। পূর্বে কথার অর্থ হলো আগে, অর্থাৎ এক্ষেত্রে বলা যায় যে এই যে সমগ্র বিশ্বের পরিপ্রেক্ষিতে মানব সভ্যতার যে জন্ম হয়েছিল বা সূচনা যেটা হয়েছিল সেটা কি যীশু খ্রিস্টের জন্মের আনুমানিক 5 লক্ষ বছর আগে। এক্ষেত্রে আমরা প্রাগৈতিহাসিক যুগ বলতে কি বুঝছি? প্রাগৈতিহাসিক যুগ বলতে সেই সময়কালকে বোঝায় যখন মানুষের কোনো কিন্তু লিখিত বিবরণ পাওয়া যায়নি। মানুষের ব্যবহৃত জিনিসপত্র, অস্ত্রশস্ত্র, যন্ত্রপাতির ওপর ভিত্তি করে কিন্তু আমরা এই সময়ের ইতিহাসটা জানতে পারছি বা এই সময়ের ইতিহাসটা লেখা হচ্ছে। তাহলে প্রাগৈতিহাসিক যুগ বলতে সেই সময়কালটাকে বলা হচ্ছে যেই সময়ের কোনো লিখিত বিবরণ নেই। তাহলে আমরা কিসের উপর ভিত্তি করে সেই সময়ের ইতিহাসটা জানতে পারছি? সেখানে মানুষের বাসস্থানের উপর ভিত্তি করে, মানুষের ব্যবহৃত অস্ত্রশস্ত্রের উপর ভিত্তি করে, যন্ত্রপাতির উপর ভিত্তি করে, তার সেই সময়কার মানুষ কি জিনিসপত্র ব্যবহার করতো, এই সমস্ত তথ্যগুলির উপর ভিত্তি করেই কিন্তু সেই সময়ের ইতিহাসটা আমরা জানতে পারছি বা সেই সময়ের ইতিহাসটা কিন্তু লেখা হয়েছে। ঠিক আছে, এক্ষেত্রে বলা যায় যে এই যুগ কিন্তু প্রাকলিপি সংস্কৃতি সমূহের কিন্তু পরিচায়ক। এই সময় মানুষ কিন্তু লিপি বা অক্ষরের ব্যবহার কিন্তু জানতো না। তাহলে এই যে প্রাগৈতিহাসিক যুগের যে মানুষেরা রয়েছে বা অধিবাসীরা রয়েছে, তারা কিন্তু লিপি বা অক্ষরের ব্যবহার জানতো না, যার জন্যই বলা যায় যে এই সময়কার মানুষের কিন্তু কোনো লিখিত বিবরণ কিন্তু পাওয়া যায়নি। এবং বলা যায় যে এ যুগের সংস্কৃতি বলতে বোঝায় মানুষের হাতিয়ার, বাসস্থান, মৃৎশিল্প প্রভৃতি উপকরণ। অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগ বলতে কোন সময়কালটাকে বোঝানো হচ্ছে? যেই সময়কালের মানুষের কোনো লিখিত বিবরণ পাওয়া যায়নি। তার কারণ হচ্ছে এই সময় মানুষ কিন্তু লিপি বা অক্ষরের ব্যবহার জানতো না, তাই কিন্তু সেই সময়কার মানুষের কোনো লিখিত যে বিবরণ সেটা কিন্তু পাওয়া যায়নি। এক্ষেত্রে উদাহরণ দিয়ে যদি বলি কোন যুগকে আমরা এই যে প্রাগৈতিহাসিক যুগের মধ্যে রয়েছে, উদাহরণ মধ্যে বলা যায় যে এই যুগের একটি অতি গুরুত্বপূর্ণ বা অন্যতম উদাহরণ হচ্ছে প্রস্তর যুগ। তো প্রস্তর যুগের কিন্তু কোনো যে লিখিত বিবরণ কিন্তু নেই, যার জন্য এই প্রাগৈতিহাসিক যুগের একটি অন্যতম উদাহরণ ছিল কিন্তু প্রস্তর যুগ। এক্ষেত্রে বলা যায় যে সময়ের কোনো লিখিত বিবরণ নেই এবং কেবলমাত্র প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর ভিত্তি করেই কিন্তু সে যুগের ইতিহাসটা কিন্তু রচিত হয়। অর্থাৎ প্রত্নতাত্ত্বিক উপাদান বলতে যে খনন কার্যের ফলে পাওয়া বা অনুসন্ধানের ফলে আবিষ্কৃত যে সমস্ত তথ্যগুলি রয়েছে বা যে সমস্ত তথ্য পাওয়া যায়, সেই সমস্ত তথ্যগুলিকেই কিন্তু সেই প্রত্নতাত্ত্বিক উপাদান কিন্তু বলা হয়ে থাকে। তাহলে এই যে প্রস্তর যুগের সময়কার যে ইতিহাসটা সেটা কি সেই খনন কার্যের ফলে বা অনুসন্ধানের মাধ্যমে, যেটাকে প্রত্নতাত্ত্বিক উপাদান বলা হচ্ছে। তো সেই প্রত্নতাত্ত্বিক উপাদানের মাধ্যমে পাওয়া যে সমস্ত তথ্যগুলি রয়েছে সেগুলির উপর ভিত্তি করেই কিন্তু আমরা এই প্রাগৈতিহাসিক যুগের কিন্তু ইতিহাসটা জানতে পারছি, যার জন্য এই সময়কালটাকে কিন্তু প্রাগৈতিহাসিক যুগ কিন্তু বলা হচ্ছে। আর এই যে আনুমানিক যে প্রাগৈতিহাসিক যুগের সময়সীমাটাকে ধরা হয়
সেটা হলো যে খ্রিস্টপূর্ব 5 লক্ষ থেকে শুরু করে খ্রিস্টপূর্ব 3000 অব্দ পর্যন্ত এই প্রস্তর যুগ তথা কিন্তু প্রাগৈতিহাসিক যুগ বিরাজ করেছিল। মানে এই যে প্রাগৈতিহাসিক যুগের যে সময়সীমাটা রয়েছে সেক্ষেত্রে বলা যায় যে 5 লক্ষ খ্রিস্টপূর্ব 5 লক্ষ থেকে শুরু করে খ্রিস্টপূর্ব 3000 অব্দ পর্যন্ত এই যে সময়সীমাটা রয়েছে এই সময়সীমাটার মধ্যে কিন্তু প্রস্তর যুগ বা যেটাকে প্রাগৈতিহাসিক যুগ বিরাজ করেছিল বলে কিন্তু বলা হচ্ছে। নেক্সট আছে হচ্ছে যে প্রাগৈতিহাসিক যুগ, যেটাকে প্রোটো হিস্টোরিক এজ বলা হয়। এক্ষেত্রে কি বলা যায় দেখো, যে প্রাগৈতিহাসিক যুগ বলতে সেই সময়কালকে বোঝানো হচ্ছে বা সেই সময়কে বোঝায় যখন লিপির ব্যবহার শুরু হয়েছে কিন্তু সেই লিপির পাঠোদ্ধার এখনো সম্ভব হয়নি। তাহলে প্রাগৈতিহাসিক যুগ বলতে সেই সময়কালটাকে বোঝাতো যখন কোনো মানুষের লিখিত বিবরণ ছিল না, তখনকার মানুষ লিখতে বা অক্ষরের ব্যবহার কিন্তু জানতো না। আর প্রাগৈতিহাসিক যুগ বলতে সেই সময়টাকে বোঝানো হচ্ছে যখন মানুষ লিপির ব্যবহার তো শুরু হয়েছিল যেই সময়টাতে, কিন্তু সেই লিপির পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, সেই সময়টাকেই কিন্তু প্রাগৈতিহাসিক যুগ কিন্তু বলা হচ্ছে। উদাহরণ দিয়ে বলা যায় যে হরপ্পা সভ্যতা বা যেটাকে সিন্ধু সভ্যতাও বলা হয়, তো সেই সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার কথা বলা যায়। কেন বলা যায়? কারণ হরপ্পা সভ্যতার মানুষ কিন্তু লিপির আবিষ্কার কিন্তু করেছিল সেটা বলা হয়, কিন্তু সেই লিপি কিন্তু আজও পাঠোদ্ধার করা কিন্তু সম্ভব হয়নি, যার জন্য প্রাগৈতিহাসিক যুগের উদাহরণ হিসেবে কিন্তু এই হরপ্পা সভ্যতার কথা বলা যায়। আর এই হরপ্পা সভ্যতাকে কিন্তু প্রাগৈতিহাসিক যুগের সভ্যতাও বলা হয়ে থাকে। কেন বলা হয়ে থাকে? তার কারণ হলো যে এই সময়কার মানুষ লিপির আবিষ্কার তো করেছিল, কিন্তু সেই লিপিটা পাঠোদ্ধার করা কিন্তু আজও অবধি সম্ভব কিন্তু হয়নি। এছাড়াও বলা যায় যে যদিও অনেক ঐতিহাসিক কিন্তু কাল বিভাজনে লিপি জ্ঞানকে গুরুত্ব দিতে কিন্তু চান না, কারণ তাদের লিপির জ্ঞান ছিল কিন্তু বর্ণমালা কিন্তু আবিষ্কৃত হয়নি। তাই বৈদিক যুগকে ঐতিহাসিক যুগ হিসেবে ধরতে হয়। এই বিতর্ক দূর করার জন্য কিন্তু কিছু ঐতিহাসিক ভারতে হচ্ছে ধাতুর ব্যবহারের সূত্রপাত থেকে লৌহ যুগের সূচনা অর্থাৎ খ্রিস্টপূর্ব 3000 থেকে খ্রিস্টপূর্ব 1500 অব্দ পর্যন্ত কাল পর্বটি যে রয়েছে বা যেই সময়সীমাটি রয়েছে সেই পর্বটিকে কিন্তু প্রাগৈতিহাসিক যুগ হিসেবে কিন্তু চিহ্নিত করা কিন্তু হয়েছে বলে কিন্তু বলা হচ্ছে। তাহলে আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করছিলাম যে প্রাগৈতিহাসিক যুগ সম্পর্কে এবং প্রাগৈতিহাসিক যুগ সম্পর্কে। প্রাগৈতিহাসিক যুগ সম্পর্কে বলতে গেলে বলা যাচ্ছে যে যেই সময়কার মানুষের মানে কোনো লিখিত বিবরণ পাওয়া যায়নি সেই সময়কালটাকে কিন্তু প্রাগৈতিহাসিক যুগ বলা হচ্ছে। এই প্রাগৈতিহাসিক যুগের একটি অন্যতম উদাহরণ ছিল প্রস্তর যুগ। আর প্রাগৈতিহাসিক যুগ বলতে বোঝানো হচ্ছে যেই সময় মানুষ লিপির ব্যবহারটা জানতো বা লিপির ব্যবহারটা শুরু হয়েছিল কিন্তু সেই লিপিটা পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, এবং এই প্রাগৈতিহাসিক যুগের একটি অন্যতম উদাহরণ হিসেবে বলা যায় হরপ্পা সভ্যতার কথা। ঠিক আছে, আজকের আমার আলোচনার বিষয় কিন্তু এতটাই ছিল। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে একটি নতুন টপিকের সাথে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।